এভরিওয়ান, আজকে চলে আসলাম 100 বছর পর একটা স্টাডি ব্লগ নিয়ে ফাইনালি। সো আজকে আমি তোমাদের সাথে নর্মালি একটা স্টাডি ব্লগ শেয়ার করব। তো সামনেই আমার মিড এক্সাম, এর জন্য ভাবলাম যে এখন তোমাদের সাথে একটা স্টাডি ব্লগ শেয়ার করলে ভালো হয়। তো চলো আজকের ব্লগটা শুরু করা যায়। আমি এই ব্লগটা রাতের দিকে শুরু করেছিলাম। তো ফার্স্টেই আমি আমার সিম্পল স্কিন কেয়ারটা করে নিলাম, আর এরপরেই আমি এখানে একটু মোবাইল দেখতেছিলাম। সো ফোনে আমি কিছুক্ষণ আগে একটা ডেজার্টের রেসিপি দেখেছি। সো সেটা বানানো অনেক বেশি ইজি, আর এটা বানানোর জন্য মেইনলি সেমাই লাগবে। বাসায় যেহেতু সেমাই আছে তাই ভাবলাম যে এখন বানিয়ে ফেলি। এটা বানানোর পর প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য ফ্রিজে রাখতে হবে। যেহেতু অনেকক্ষণ এটাকে ফ্রিজে রাখতে হবে তাই ভাবলাম যে এটা বানিয়ে তারপর পড়তে যাই। তো ফোনের রেসিপিতে দেখেছিলাম সেমাইটার ভেতরে বাদামও দেয়, কিন্তু পার্সোনালি আমার কাছে এত বেশি বাদাম খেতে ভালো লাগে না। এই কারণে আমি এখানে কোনো বাদাম ইউজ করিনি, কিন্তু পরে ওপরে একটু ডেকোরেশনের জন্য বাদাম দিব। এটা শুধুই আমি ডেকোরেশনের জন্য ইউজ করলাম। তো এখন এটা ফয়েল পেপার দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য। তো এখন আমি পড়তে বসবো, আর আমার কিছু ইংলিশ লেখা বাকি আছে, সেগুলো ফার্স্টে লিখবো, তারপর বায়োলজি পড়বো, অ্যান্ড তারপর ফিজিক্স, দেন আরও কিছু পড়া যদি বাকি থাকে সেগুলো একটু পড়তে হবে। এখানে আমি ভেবেছিলাম যে মোবাইলে টাইম অন করে দিব, মানে আমি এক্স্যাক্ট কতক্ষণ পড়ছি সেটা বোঝার জন্য, কিন্তু শুরুতেই আমি ভুলে গিয়েছিলাম। কিছুক্ষণ লেখার পরে মনে পড়ে। তো যাই হোক, এখন আমি টাইমটা অন করে দিলাম। সো তারপর আমি আমার ইংলিশ লেখা প্রায় অর্ধেক শেষ করে ব্রেক টাইমে চলে আসি। তো এখন আমি যেই ডেজার্টটা বানিয়েছিলাম সেটা ফ্রিজ থেকে বের করলাম, এখন এটা কাটবো। তো এটার টেস্টটা মোটামুটি ছিল, অনেক বেশি মজার কিংবা খারাপও হয়নি। এখানে আমি লিকুইড দুধটা ইউজ করেছিলাম, যেটা কিনার ফোনের রেসিপিতে দেখায়নি। এটা আমি পাকনামি করে এমনি নিজে থেকে দিয়েছিলাম। সো এই কারণে মানে এটা খেতে কিছুটা নর্মাল লাগছে, সেমাই ভিজালে, দুধে ভিজালে যেরকম লাগে সেরকম টাইপের লাগতেছিল। তো ব্রেক টাইমের পরে আমি আবারও চলে যাই লেখার জন্য, আর এখানে আমি টাইমটা অন করতে ভুলে গিয়েছিলাম। আসলে আমি টাইমটা পজ করে ব্রেক টাইমে গিয়েছিলাম, তো এই কারণে আসার পরে আর এটা অন করতে ভুলে গিয়েছি। তো এটা আমি প্রায় অনেকক্ষণ পরে গিয়ে খেয়াল করি। তো যাই হোক, কি আর করার, আমি আবারও টাইমটা স্টার্ট করে লেখা শুরু করলাম। তো অনেকক্ষণ যাবৎ ম্যাথ করার পরে আমি আবারও চলে আসলাম ব্রেক টাইমে। আর এখন আমি কিছু খাবো বলে ভাবছিলাম, তো আম্মু বিরিয়ানি রান্না করেছে, সেটাই নিয়ে চলে আসলাম। তো খাবার খাওয়ার সময় আমার গোপাল ভাঁড় দেখতে ভালোই লাগে, এই কারণে আমি গোপাল ভাঁড় অন করে দিয়ে খাচ্ছিলাম। সো আজকের ব্লগটা থাকছে এই পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।